আকাশটা না কুয়াশা আচ্ছন্ন, ঠান্ডা বাতাসও বইতেছে, খুব ঠান্ডা বাতাস। গাছে ফুল ফুটতেছে না, গাছে শীত বেশি পড়তেছে তো কলিগুলো সব জড়ে যেতেছে। তো কবুতরের খাওয়াটা দিলাম, কবুতরের মনে শীত লাগতেছে, এখন আর আগে আগে আসে না, আসতেছে। ওই যে দেখুন ভোরের সূর্যটা উঁকি দিতেছে। গাছপালা ভরে আছে, আমাকে দেখলে কবুতর কাক সবগুলো একসাথে চলে আসে। বলুন কি করি? কিছুক্ষণ পরে পাখিরা আসবে খাওয়া দাওয়ার জন্য। এই যে দেখুন নিয়ে আসছে খাওয়ার লাগে। এবার বলি বন্ধুরা, শুভ সকাল, কেমন আছেন আমার বন্ধুরা? সবাই ভালো আছেন তো? সবাই আপনারা ভালো থাকুন সেটাই কামনা করি। সেই কামনা করে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করব আর কি। শুরু করছি অনেক আগে, তারপরও আবারও বলতেছি শুভ সকাল। আপনাদের দিনটা আজকে খুব ভালো কাটুক সেটাই কামনা করি। আর ভিডিও দেখবেন বন্ধুরা, লাইক কমেন্টস করবেন না, এটা কেমন কথা? এটা ভালো, মানে আপনাদের একটা লাইকে মনটা ভালো করে দেয় আর কি। আর কমেন্টস দিলে তো বুকটা ভরে ওঠে, সেটাই বলতেছি আর কি। তো সবাই ভালো থাকুন, ভিডিওটা দেখুন, দেখার পরে যদি ভালো লাগে একটু লাইক কমেন্টস করুন, সম্পূর্ণটা ভিডিওটা দেখুন। আর হয় কি, ভিডিওর হয়তো সামনে কিছু থাকে না, মাঝখানেও কিছু থাকে না, হয়তো শেষ পর্যায়ে এসে একটু ভালো মন্দ কিছু রান্না হয় বা রান্নাটা দেখতে পারেন, সে আর কি। তো আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে একটু লাইক কমেন্টসটা করবেন। নমস্কার। রান্না করে কিসের জন্য আসলাম সেটা জানেন তো? সকালবেলা জলখাবারের রান্নাটা করব। এখানে দেখুন আলু আছে, আলুর সাথে নুন হলুদ লঙ্কা একটু কালো গোলমরিচ জিরা ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার চট করে মেখে নিই, বাস মাখানোটা হয়ে গেছে। পাইখানে দিয়ে দিলাম তেল, তেলে দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিলাম তেজপাতাটা, দিয়ে দিলাম একসাথে, একসাথে দিয়ে এটা একটু ভাজা ভাজা করে ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। আর এটার সাথে টমেটো দিব, তারপরে টমেটো দেওয়ার পর সময় আপনাদেরকে দেখাবো। এই যে এরকম একটা সাইরে কালারের চা আপনারা কোনো সময় খাইছেন? খান নাই তো? কি দিয়ে বানাইছি যদি জানতে চান তাহলে কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি জানিয়ে দিব যে এই চাটা খেতেও যেমন সুন্দর, তেমন এটার গুণাবলী অনেক বেশি, বুঝছেন? এবার ঢাকাটা তুলে নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিবে একটু জল, জলটা শুকিয়ে যাক, তারপরে টমেটো দিবে। বুঝুন তো, ঢাকাটা দিয়ে রাখি। আর এটার ভিতরে যদি দারচিনি এলাচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। টমেটোটা ঢেলে নিলাম, কতগুলো টমেটো দেখুন। আর এবার টমেটোকে এমনি এমনি দিব, এমনি এমনি দিব না। ওই যে টমেটোর সাথে এক চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। আপনারা একটু কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। কম দিলে কম দিলেও ভালো লাগবে, বেশি দিলেও ভালো লাগবে। রুটির সাথে খাবো বলি, রুটির সাথে খেতে কম আর বেশি কোনো ইয়ে নেই। পরাটার জন্য আটাটা মেখে নিচ্ছি, বুঝছেন? এমনি এমনি হয় না রে ভাই, কষ্ট করা লাগে, বুঝছেন? কষ্ট করলে খ্রিস্ট গেল, আর কষ্ট না করলে খাবো কীভাবে বলুন? আর যদি খাইতে হয় তাহলে কষ্ট করতেই হবে, বুঝছেন? তো সে আর কি। ডোটা মেখে রেখে দিচ্ছি, বানানোর সময় আবার একটু মেখে নেব। এবার আলুর সাথে টমেটোগুলো ছেড়ে দিচ্ছি, চিনি মাখা টমেটো, বুঝছেন? আপনারা আবার মনে করিয়েন না যে এমনি এমনি ছেড়ে দিচ্ছি, চিনি মাখা টমেটো দিয়ে ছেড়ে দিলাম। এবার বন্ধুরা ঢাকাটা সরিয়ে একবারে ঘট ঘট করে তুলে দিচ্ছি। টমেটো কিছুটা গলেই গেছে, তারপরে এই যে জলটা ঢেলে দিলাম, জলটা ঢেলে দিয়ে এটার ভিতরে
ওই যে দারচিনি এলাচি বা পেঁয়াজ রসুন, আসলে অনেকে পেঁয়াজ রসুন খান, আমি না করলে কি হবে? হবে না তো। পেঁয়াজ রসুন ছাড়া একবার রান্না করে দেখুন। এবার কি করবেন, নামানোর আগে আগে একটু ধনিয়া দিলে টালা গুঁড়াটা ছেড়ে দিবেন, বাস নেড়ে ছেড়ে নামিয়ে নেন। দারুণ একটা তরকারি হয়ে যাবে রুটি খাওয়ার জন্য, কেউ আর কিছু বাইনায় ধরবে না। এবার দেখুন তরকারিটা রান্না হয়ে গেছে, রান্না হওয়ার পরে ঢেলে দিলাম। এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কেমন হলো, সকালবেলার পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ হলো না? ভাই আমি তো বলি বারবারে, কষ্ট করলে কিষ্ট মিললে। দেখুন ছার কালারটা একবার দেখুন। সবাই জল খাবার খেতে বসে গেছে, এবার ছাটা নিয়ে আমিও চলে যাচ্ছি। এবার দেখুন কালারটা কত সুন্দর হয়েছে না? আর এটার সাথে যদি একটু কফি দিয়ে দিই না, তাহলে তো কোনো কথাই হবে না। চলুন এবার দেখুন চা নিয়ে চলে যাচ্ছি, আর চাটা কত সুন্দর কালার আসছে। জল খাবারটা খেতে বসছি বুঝছেন, এই পরোটাটা নিয়ে নিচ্ছি। তারপরে আমি আর টমেটোর তরকারি খাবো না বুঝছেন। টমেটোর তরকারি কেন খাবো না সেটা মনে হয় আমার বন্ধুরা জানেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখতেছি দিদিভাই, দেখতেছি। এক মানে সুস্থিরে আমি বসতে পারি না, একটা না একটা কথা নিয়ে আসবে বুঝছেন। তো এই পরোটার সাথে ওরা তো টমেটো তরকারিটা খাচ্ছে, আপনাদেরকে টমেটো তরকারিটা দেখাই দিই। দেখুন টমেটো তরকারিটা খুব, টমেটো আলু আর কি। তো ওইখান থেকে আমি আলুর তরকারিটা রেখে দিয়েছি আমার জন্য, আর এখন আমি আলুর তরকারি দিয়ে খাবো। সব কিছু মামনি মনে করে দেয় বুঝছেন। তো ওই জন্য আমি আগে আগে একটু তুলে রেখেছি, নাহলে কিন্তু আমার মনে থাকতো না। এবার বলবো বন্ধুরা শুভ সকাল, আপনারাও খেতে বসে যান, আর গরম গরম চা আছে সাথে। নমস্কার।